বিহারে দেখুন না, বিহারে বলেছিল যে আমরা ভোটের আগে 10,000 টাকা দেবো, ভোটের পরে দিয়েছে? কিছুই দেয়নি। ওরা চুমা, ওরা ক্যাচ কলা দিয়েছে, ওরা কিছুই দেবে না। ওরা মমতা বন্দ্যোপাধ্যায় যা বলে তাই করে, নরেন্দ্র মোদী 2 পকেট ভরে মিথ্যে কথা নিয়ে আসে, একটা করে ছাড়ে। আর মমতা বন্দ্যোপাধ্যায় আসলে করে উন্নয়ন নিয়ে আসে। ওরা অনেক কিছুই তো বলে ভোটের আগে, আমরা এই করবো ওই করবো। এত যে অভিযোগ উঠছে, দুর্নীতির অভিযোগ উঠছে, আবার চাকরি দিচ্ছে না, এই বিষয়গুলো যখন এত মাথাচাড়া দিচ্ছে, তখন তা সত্ত্বেও আপনি বলছেন যে আবার দিদিকে চাই। দেখুন, যে দুর্নীতি করেছে সে জেলে গেছে। পার্থ চট্টোপাধ্যায় দুর্নীতি করেছে, মানিক ভট্টাচার্য দুর্নীতি করেছে। আমাদের দল একমাত্র দল যে একদম দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। যে দুর্নীতি করেছে সে জেলে যাবে, আমরা কাউকে রেয়াত করি না। পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য সবাই জেলে গেছে, অতএব যে দুর্নীতি করবে সে জেলে যাবে। অতএব আমরা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে আমরা কাউকে রেয়াত করি না, যে দুর্নীতি করবে সে জেলে যাবে। আমরা একটা মানে ভালো সরকার করতে চাই আমরা। কিন্তু তা সত্ত্বেও তো মমতা ব্যানার্জি দাগিদেরকে টিকিট দিয়েছে, যেমন হচ্ছে যে ফিরাদ হাকিম, তারপরে হচ্ছে মদন মিত্র, জ্যোতিপ্রিয় মল্লিক, তা সত্ত্বেও তাকে আবার টিকিট দেওয়া হয়েছে। কি মনে হচ্ছে এটা কতটা এফেক্ট করতে পারে ভোটকে? দেখুন, দুর্নীতি করেছে। দেখুন, আপনি যার কথা বলেন মদন মিত্র কিন্তু কাস্টডিতে ছিল, কিন্তু 22 মাস মতো কাস্টডিতে ছিল। সেখান থেকে বেরিয়ে এসে, জামিন পেয়ে বেরিয়ে এসেছে, তিনি আদালতের বাইরে বেরিয়ে এসেছেন, তিনি নির্দোষ প্রমাণিত হয়েছে, তারপর তাকে টিকিট দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। জ্যোতিপ্রিয় মল্লিককে কি বলবেন? জ্যোতিপ্রিয় মল্লিকও জেলে ছিল, দুর্নীতি করেছে, জেলে গেছে, তো অসুবিধা কি আছে? তা সত্ত্বেও তো টিকিট দিয়েছে। আবার তাহলে কি মনে হয় মানুষ কি এই সরকারকে আবার চায়, যেখানে এত দুর্নীতি, এত অভিযোগ আসছে? সেটা 4 তারিখে আপনিও থাকবেন, আমরাও থাকবো। 4 তারিখে যখন ভোটের বাক্স খুলবে সেটা দেখতে হবে যে মানুষ তো ঠিক করবে। দেখুন, গণতন্ত্র শেষ কথা বলে মানুষই গণতন্ত্রের পূজারী। শেষ কথা বলে মানুষই ঠিক করবে যে দুর্নীতি, যে ক্রিমিনাল তাকে ভোট দেবে, না যে খারাপ কাজ করছে তাকে ভোট দেবে। এই যে 26,000 চাকরি গেল, এত মানুষকে হয়রানি হতে হচ্ছে, তারপরে কি বলবেন? এগুলো কি মানুষ মেনে নেবে? আবার কি মানুষ সেমভাবে ভোট দেবে তো তৃণমূলকে? দেখুন, 26,000 চাকরি বাতিল গেছে, কোর্টের রায় সম্পূর্ণ বাতিল গেছে। আমরা কোর্টের রায়কে আমরা মান্যতা দিই। বাতিল গেছে, তাদের প্যানেল পুরো বাতিল গেছে। আবার পরীক্ষা নিয়েছে, এসএসসি নিয়ে মাধ্যমে আমরা আবার মানে যারা চাকরি চলে গেছিলো, আবার তারা কিছু এসছে, আবার নতুন ক্যান্ডিডেট কিছু এসছে। যাই হোক, যদি হয়ে থাকে সেটা খুবই অন্যায় হয়েছে, কিন্তু আমরা চাইবো এবার আর কোনোভাবে যেন দুর্নীতি না যেন হয়। ভাতা বনাম চাকরি চাই, কাকে মানুষ চাই? দুটোই চাই, ভাতাই চাই, চাকরিও চাই। কিন্তু যদি বিজেপি যদি ক্ষমতায় আছে, প্রবল উন্নয়ন হবে, ডবল চাকরি হবে, কি বলবেন? আপনাকে একটা কথা বলি, 2014 সালের আগে যখন নরেন্দ্র মোদী 2014 সালে যখন প্রধানমন্ত্রী ইলেকশন যখন দাঁড়ায়, উনি কি বলেছিলেন যে বছরে 2 কোটি চাকরি দেবো। মানে আজকের ভাবুন কত বছর হয়ে গেছে, কত কোটি চাকরি হওয়ার কথা। সেটা তো আমাদের সরকারও বলেছিল, যে মমতা ব্যানার্জি বলেছিল ডবল চাকরি দেবে। কোথায় দিয়েছে? চাকরি হয়েছে। কোর্টের রায় সব কিছু যদি বাধা থাকে তাহলে কী করে বলো? সম্পূর্ণ যখন কোনো নিয়োগ তখন প্যানেল ছাড়লো, আবার কোর্টের রায় স্টে অর্ডার পড়ে গেল, আবার যখন ছাড়লো আবার কোর্টের রায় স্টে অর্ডার পড়ে গেল। তো আলটিমেটলি হাত পা বাঁধা। আপনি দেখেছেন সরকারের সবটা কিছু হাত পা বেঁধে রেখেছে, তখন কী করে দেবে সরকার? কি মনে হচ্ছে শুধু এই ভাতা দিয়ে কি ভোট কিনতে তৃণমূল? না, ভাতা দেখুন, আপনারা বলছেন যুবসাথী, এটা বেকার ভাতা না, এটা মমতা বন্দ্যোপাধ্যায় তার মায়ের মতো। একটা মা যেমন সন্তানকে যেমন খরচা দেয়, দেখুন আমরা কলেজ স্টুডেন্ট, আমরা যখন কোনো পরীক্ষা ফর্ম ফিল আপ করতে যাই, সেই বাড়ির কাছে হাত চাইতে হয় যে আমাকে 50 টাকা দাও, আমাকে 500 টাকা দাও, আমরা পরীক্ষা ফর্ম ফিল আপ করবো। এটা মমতা বন্দ্যোপাধ্যায় তার মায়ের মতো, যে একটা সে ফর্ম ফিল আপ করবে বা কোনো তার নিজের হাত খরচা, তার কোনো বই কিনবে, খাতা কিনবে, সেটার জন্য সে সাহায্য করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে আমরা এটা তোমরা এটাকে মানে ভাবা যুবসাথী হিসেবে, এটা কোনো বেকার ভাতা না, এটা আমাদের যুবকদের অনুপ্রেরণার জন্য এই টাকাটা দিচ্ছে। কিন্তু সরকারি চাকরি তো নেই, শিল্পও নেই, কি বলবে যুবকরা? তাও এই ভাতা কি শ্রেষ্ঠ বলে মেনে নেবে? সেটা দেখা যাবে। সরকারি চাকরি হবে, আমরা তো বলছি আমাদেরকে আবার নিয়ে আসুন। আমরা কিন্তু 15 বছর তো করতে পারলো না, এখন অব্দি তো পারেনি। তো কি বলবেন? আগামী 5 বছর যদি মানুষ ভোট দিয়ে জেতায় তৃণমূলকে, তার সত্ত্বেও কি হবে? আমি তো বলছি হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন আশ্বাস দিয়েছেন নিশ্চয়ই হবে। কিন্তু 15 বছর তো হয়নি, তখনও তো আশ্বাস দিয়েছিল যে ডবল চাকরি হবে, প্রত্যেকটা ঘরে ঘরে কর্মসংস্থান হবে প্রবল, তা সত্ত্বেও তো পারেনি। ব্যর্থ কোথাও কি? দেখুন, কর্মসংস্থান অনেকটাই হয়েছে। আজকে দিদি বললেন যে আমরা 40% বেকারত্ব কমিয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রী যখন বলেছে তখন নিশ্চয়ই এটা হয়েছে ঘটনাটা। কিন্তু তা সত্ত্বেও তো অনেক বেকারকে অন্য দেশে যেতে হচ্ছে, অন্য রাজ্যে যেতে হচ্ছে কর্মসংস্থান করার জন্য, পরিযায়ী শ্রমিক হতে হচ্ছে তাদেরকে। আপনাকে একটা কথা বলি, এই কদিন আগে আমাদের যে এসএসসি হলো, এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি, বাইরে থেকে বিহার থেকে পরীক্ষা আমাদের ক্যান্ডিডেট আমাদের এখানে এসেছে, ত্রিপুরা থেকে ক্যান্ডিডেট এসেছে। দেখুন যেগুলো বিজেপি শাসিত রাজ্য সেখান থেকে ক্যান্ডিডেট আমাদের এখানে পড়তেছে। তাহলে এখান থেকে বুঝতে পারছেন যে কাদের রাজ্যে চাকরি হয়েছে আর কাদের রাজ্যে চাকরি হয়নি। এটা আপনারা বুঝতে পারছেন, স্পষ্ট বুঝতে পারছেন। মানুষ কি বলছে যে এরপরও মানুষ তৃণমূলকেই রাখবে আগামী 5 বছরে? অবশ্যই রাখবে। বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, এখানে কোনো বিরোধী কোনো শক্তি এখানে চলবে না। এখানে কোনো সাম্প্রদায়িক হিংসা চলবে না। আমরা সম্প্রীতির বাংলা, আমরা সবাই একত্রে মিলেমিশে আমরা এখানে থাকতে। কিন্তু বিজেপি বলছে যে উন্নয়ন করবে, প্রবল পরিবর্তন আসবে, বিপুল পরিবর্তন আসবে। তো এখানে কি মানুষ পরিবর্তন চায় না? ওরা যা বলে ওরা সম্পূর্ণ মিথ্যে, সম্পূর্ণ মানে দলটাই তো জঞ্জাল পার্টি, সম্পূর্ণ তো মিথ্যের উপর সম্পূর্ণ দাঁড়িয়ে আছে। ওরা অনেক কিছুই তো বলে ভোটের আগে, আমরা এই করবো ওই করবো। বিহারে দেখুন না, বিহারে বলেছিল যে আমরা ভোটের আগে 10,000 টাকা দেবো, ভোটের পরে দিয়েছে? কিছুই দেয়নি। ওরা চুমা, ওরা ক্যাচ কলা দিয়েছে, ওরা কিছুই দেবে না। ওরা মমতা বন্দ্যোপাধ্যায় যা বলে তাই করে, নরেন্দ্র মোদী 2 পকেট ভরে মিথ্যে কথা নিয়ে আসে, একটা করে ছাড়ে। আর মমতা বন্দ্যোপাধ্যায় আসলে করে উন্নয়ন নিয়ে আসে।